গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করতে ভালো লাগবে। তো সবাই ব্লগটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর দেখো, কোথাও ঘুরতে যাওয়ার আগে মানে একটা হলো গয়না আমার হবে, গয়না তৈরি হয়ে যায়, বুঝলে? এই দেখো, এখানে একটা, এদিকে একটা আছে। সামনে আমরা ঘুরতে যাচ্ছি, তো প্রত্যেকবার কোথাও ঘুরতে গেলে নাহলে কোনো নিমন্ত্রণ পেলে এরকম করে এক একটা করে গয়না তৈরি হয় আমার। চলো দেখি মা কি করছে। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই, আমরা সবাই এইখানেই বসে রয়েছি। আর আজকে আমাদের তো নিরামিষ। তো আজকে মা কি রান্না করছো? আজকে নিরামিষ করছো না করবে? হ্যাঁ, আজকে নিরামিষ কিছু পেলাম না সেরকম, এর জন্য খিচুড়ি আর এই যে পুঁই শাকের লাবড়া, পাঁপড় ভাজা, আর সময় যদি হয় তাহলে আমি চাটনিটা বানাবো। আমরা আজকে ছেলের স্কুলে আবার মায়না দিতে যাব না। আজকে সকাল থেকে কারেন্ট নেই, এর জন্য মা বারান্দায় বসে সবজি কাটছে। সে কখন গেছে কারেন্টটা, বাবা গো। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে সকাল থেকে। ওই দেখো আজকের ওয়েদারটা, হালকা মেঘ, হালকা পরিষ্কার আকাশ, খুব সুন্দর। সকাল থেকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, মাসে যেরকম হচ্ছে বৃষ্টি, ওই জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই অ্যাঞ্জেল, তুই হাওয়া খাচ্ছিস? অ্যাঞ্জেল, তাহলে টিফিন রুটি আর লাড্ডু। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, পড়ে দিয়ে গেছে। দেখো চা খাচ্ছি আর পুঁই শাক রান্না করছি। সকালে টিফিন হয়ে গেছে, একবারে সকালে টিফিন করে তারপরে এখন রান্নাঘরে আসলাম। আর খিচুড়ি হয়ে গেছে, মা খিচুড়ি করে দিয়ে তারপরে ভাইয়ের স্কুলে গেল। আসলো এখন, সেই সকালে গেছে কারেন্ট, এই আসলো এখন। তো ওই দেখো আমার তরকারি রান্না হচ্ছে। চলো দেখাই আরেকবার তোমাদের ভালো করে। কি গরম দিয়েছে, তার মধ্যে যদি এরকম ঘন ঘন কারেন্ট যায় মানে আরও জ্বালাতন বেশি লাগে। চলো, এ দেখো সবজিটাকে কষাচ্ছি। এখানে একটুখানি আদা কুড়িয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম। ভাইটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে পাতাগুলো দেব। এটা হতে থাকুক। আর পাঁপড় ভাজা হবে। লঙ্কা কেটেছে, সেই হাতটা নাকে দিয়েছে, নাকটা জ্বলে যাচ্ছে, বুঝতে পারিনি। এই দেখো পাঁপড় আনা হয়েছে, পাঁপড়টা ভাজা হবে। চলো পরে দেখা হবে আবার। আমার পুঁই শাক প্রায় হয়ে এসছে, আর মা স্কুল থেকে চলেও এসছে। দেখো শাশুড়ি বৌমা একসাথে রান্নাঘরে, বুঝতে পারলে? শাশুড়ি ভাজছে পাঁপড়, বৌমা করছে পুঁই শাক রান্না। দেখো দেখো রথের পাঁপড় ভাজা হচ্ছে। আমি পাঁপড় ভাজতে পারি, কিরকম বলো তো, লাল হয়ে যাবে। ওই জন্য মাকে বললাম মা ভাজতে পাঁপড়টাকে। মানে দুজনে একসাথে রান্নাঘরে, শাশুড়ি আর বৌমা, বুঝতে পারছো? চলো পরে আবার দেখা হবে। বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। একটু বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে বেশি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়। কিন্তু যা শুরু হয়েছে, চলো পরে দেখা হবে আবার। তরকারি হয়ে গেছে, দেখো এগুলো এবেলা ওবেলার বাড়া হচ্ছে। আর এইটা হচ্ছে শুভর ডিউটির, ও ডিউটি চলে গেছে, ওর একটা বন্ধু নিয়ে যাবে, ওর মর্নিং ডিউটি আজকে। তো দুপুরে খাবে। দেখে কেমন কেমন হয়েছে গো মা? দেখে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, গন্ধটা মোটামুটি ভালোই আসছে। ভালোই হয়েছে। চলো স্নান করে নিয়ে পরে আবার দেখা হবে খাওয়ার সময় একবারে। আঞ্জেল, দই দিয়ে ভাত মেখে দিয়েছে, খাসনি? দই দিয়ে ভাত মেখে দিয়েছে, খাসনি? আর জিভ চেটে যাচ্ছিস কি? দই কি কম দিয়েছে নাকি? আয় দই কম দিয়েছে। স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টেই দেখাই, এই দেখো পাঁপড় ভাজা। কী বলো তো, এগুলো না টিফিন বক্সে রাখা গেল না, ভেঙে ভেঙে যাবে, সেজন্য প্লাস্টিকে ভরে রেখেছে। আর এখানে আছে এই যে পুঁই শাক চচ্চড়ি, এটা এই বেলা একটা ওবেলার। আর আছে মিষ্টি দই, এই দেখো। দইয়ের মধ্যে আবার কাজু কিশমিশ, না কাজু নেই, কাজু আছে, কিশমিশ নেই।
বুঝলে? এখন নতুন নতুন সব তৈরি করছে, কিন্তু দই প্লেন যেরকম মিষ্টি দই সেটাই কিন্তু ভালো লাগে। আর এখানে আছে খিচুড়ি। তো এখন প্রায় 2টো বাজতে যায়, আমরা সবাই খেতে বসবো। এখন বাজে 2টো, তো আমরা সবাই খেতে বসেছি। এই দেখো মা বসেছে, ওই যে, আর ওই যে দিদুন বসেছে, ও দিদুন। আর এই যে আমার খিচুড়ি আর পাঁপড়, আর ওখানে আছে পুঁই শাকের তরকারি। চলো খেয়ে নিই। ও আবার দইও আছে। চলো খেয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30। তো এখন থেকে আমার ব্লগ আবার শুরু করছি। তো সন্ধেবেলা চায়ের সাথে ব্লগটা শুরু করি। খিচুড়ি খেলে বেশি করে জল পিপাসা পায়, মানে সারাদিন জল খেয়েই মনে পেট ভরে থাকে। আর তো সন্ধেবেলা চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। সন্ধেবেলা তোমরা কে কে চা খাও? বেশিরভাগ লোকই চা খাও জানে। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজেদেরও খেয়াল রেখো। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা অল টাইম স্মাইল করো। টাটা, গুড নাইট।